আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। এটা রূপক অর্থে আমি বলতেছি, রূপক। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আমি কিন্তু বলেছি রূপক অর্থে, হাসাও চলবে না। আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া গরু আছে, আড়িয়া। এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার গাভী, আপনার আড়িয়া, আপনার বকনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এক কথা কেন আছে না নাই? রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন, ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে ময়না, যাস না রে, ও শুনবি। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি পা তুলিস, এই লাঠি দেখ। গরু কিন্তু মানুষের এত ভালো শোনে, ঘাড় কাত করে দেখে আবার ঘাসের দিকে চলে আসবে, আবাদ খাবে না। গাবি মানে আপনার বউ, আপনি রাখালি করবেন। জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন, 3 তরকারিতে ভাত দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যেই খাবার যাচ্ছেন, আপনার বিবেক বলতেছে কে রে রাখাল, এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল, আর তুই বিসমিল্লাহকে সমানে খাস, রাখালি করবে না? তখন বলতেছে কে গো বিবি, তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে, তুমি নামাজ পড়ছে? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন আপনি কি ভাত খাবেন? ভাত যদি খান, আল্লাহর কোরআনের আয়াত আপনার অমান্য হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামী বাঁচলে হবে না, তোর আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল করে নামাজ না পড়বো ততক্ষণ আমি ভাত খাবো না। বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসে, যখন আপনাকে আবার ভাত দিচ্ছে, মুখ একটু ভার করে আছে, বুঝছেন না আপনি যে রাখালি করছেন, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমরা দুইজনে এক থালিতে খাবো। আজকে তোমাকে ভাত তুলে খেলাবো ময়না, টিয়া, সোনার পাখি। বইয়ের মান ভাঙাতে, রাগ ভাঙাতে যা করা লাগে, রাখালি করে নামাজ পড়াছেন, সমস্যা কি? এখন আপনি এক থালিত দিয়ে, আল্লাহর কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে এক থালিত খাওয়া যাবে না? আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান, বউকে আমি কি করবো, তুমি কাঁটা বেঁচে দাও আর আমি তোমাকে খিলাই, কেন একলা খাওয়ালে খিলালে হবে না, আপনাকে খাওয়া লাগবে। ওরে মহব্বত রে, দুইজন যখন খায় ফেরেশতাকে আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসাথে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকলেন, আপনি একটা মুসলমান, আপনার বাড়ির থেকে হরি 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 লোলো, আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্যবা দেখেন, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। ওই সময় আপনি কি রাখালি করবেন? ওই সময় যা বলবেন দেখি তো আমু, দেখি তুমি দেখো। তুই জানিস যে দেশের চ্যানেল দেখতেছিস, ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে রে। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গা না বানায় মসজিদ ভাঙ্গে ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে, আর সেই ভারতের চ্যানেল দেখিস। তুই কি মুসলমানের বউ না? বউ স্বামী পাও ধরে বলে ওরা যে আমাকে মসজিদ ভাঙ্গিছে, এগো তাহাকে কবেন না, আজ থেকে তৌবা করলাম, জি বাংলা স্টার জলসা দেখবো না। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি জোহর নামাজ পড়তে গেলেন, যাওয়ার সময় আপনার ছেলের কোনো খবর করলেন না, কিন্তু ভাত খাওয়ার সময় আপনি ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ এই কত বড় শয়তান, একলা একলা নামাজ পড়লো, বেটাক ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে কি? ওই সময় ছেলে আসলে আপনি মাথায় হাত দিয়ে বলবেন বাবু 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো, এই তুই নামাজ পড়িস না কেন?
তোর কারণে আমি জাহান্নামে যাব। এমন ভাবে খাওয়ার আগে সাইজ করা, যখন সকালে ফুল প্যান্ট পরে বাইরে হলে থাম, কি এটা কি পড়ছিস, এটা কি রে এত টাইট করে, বাড়িতে কখন আসবে, সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বাড়িতে আসবে, সকালে ফুল প্যান্ট পরে যাচ্ছিস, পেশাব করবো না? তোকে আব্বা কিভাবে করবো রে শয়তান, এটা পরে তো বসা যাবে না, কিভাবে করবো? তুই মুসলমানের বাচ্চা কুত্তের মতন খাড়া হয়ে পেশাব করবো? তুই জানিস ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমার বেটা হয়ে ঢিলা ঢালা পায়জামার মতন ফুল প্যান্ট করবি। মুসলমানের বাচ্চা টাকনুর উপরে থাকবে, নাভির উপরে থাকবে। এরকম রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করবেন ছেলের উপরে। ফজরের সময় ছেলের ঘুম পাড়তে দিবেন না, 3টা পর্যন্ত মিছির খেলা দেখবে, আর ফজরের সময় কুত্তার আমল করবে। এইটা বাবা হয়ে সহ্য করা যাবে না। ধরে বলেন কথা ঠিক কি না? আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। বকনা মানে কি? মেয়ে। রাখালি করবেন না? আপনাকে রাখালি করে রাখবে আল্লাহর নবী। ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে থাকলেন না, বারান্দায় কাঁদলেন, সেই চুরি ফাইলা দিলাম, কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। নবী মেয়েকে কাছে নিয়ে বলতেছে, মা একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলেন, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য নারীদের সাজা চলবে না। তাহলে আপনার 17 বছরের মেয়ে যে হাইহিল পরে কিলকিল করে গোটা মোর গ্রাম ঘুরতে চায়, কি কথা কয় না রে বা, কথা কয় না রে। রাখালি করবেন না? নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে, নবীর উম্মত হয়ে আপনি কি এমন মরদ হলেন? আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ধরে কোন কথা কেনা কথা বলেন? আপনার একটা মেয়ের জন্য গোটা পাড়ার ছেলেরা নষ্ট হয়ে গেল। 1000 ছেলে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, একটা মেয়ে 1000 ছেলেকে নষ্ট করতে পারবে। ধরে কোন কথা বলেন না কেন ভাই? না, এক পরিমণি গোটা বাংলাদেশের যুবকদের নষ্ট করছে। কিরে যুবক, এই সোনার যুবক গুলো একটাও পাড়ায় পাড়ায় ঘুরবে না, সব মসজিদের বারান্দার যাবে, জানেন আপনি? খালি মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে ঢুকেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চমকে বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হলে কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আজকে গভীর রাত্রে আল্লাহ আমার মৃত্যু দিবে। ঠিক আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে নবী কারোর নাম বলে না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে?
রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনারা এতক্ষণ কি বুঝলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়সা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান আর আবু বকর। ওসমান গনি এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। কেন তাকাচ্ছে? কোনোদিন দেখেনি তো, ভালো করে দেখতেছে। কে রে এ মালটা, কে এরকম করে? দ্বিতীয়বার যে তৃতীয়বার যে মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় ঠেলায় খাড়া হয়ে গেছে। কে রে? খালি 3 বার তাকাছি, এত গরম। মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবি। তোর কোন কথা ঠিক করে ভুল করাও যান, ভ্যানালার দিকে 2 বার তাকান না। আমি একবার তাকাছি, হুজুর মোশান হতো নাকি? না রে ভাই, চেনা চেনা লাগতেছে। ভালো মতো তাকা থাকেন, বারবার তাকান কে? ওসমান করে লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার তাকাইছি। এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হল আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ